মাস ধরে আমাদের বিষয়ে সুরাহা না করেই তারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আমরা চাই যে আমাদের 739 জনের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের নিয়োগ দিয়ে এরপর তার ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দেয়। এটাই হচ্ছে আমাদের দাবি। আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। প্রয়োজনে আমরা রক্ত দিয়ে, আমাদের জীবন দিয়ে আমাদের যৌক্তিক এবং ন্যায্য অধিকার আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি করে আমরা প্রশাসনের মাধ্যমে মাননীয় শিক্ষা উপদেষ্টার আমরা সাক্ষাৎ চেয়েছি যে আমাদের আইন মন্ত্রণালয় যে আমাদের দাবি, আমাদের পক্ষে যে মতামত দিয়েছে একটিবার বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য, এটা যাতে দ্রুত বাস্তবায়ন করা হয়, আমাদের বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া হয়। কিন্তু সেখানে প্রশাসনের মাধ্যমে ডেকে নিয়ে যাওয়া হয় ঠিকই, কিন্তু ওখানে গিয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টার সাক্ষাতের ব্যবস্থা তারা করে দিতে পারে নাই। এই জন্য আমরা সচিবালয় অভিমুখে আমরা আমাদের মার্চ টু সচিবালয় কর্মসূচি পালনের জন্য যাচ্ছিলাম, কিন্তু পুলিশ অতর্কিতভাবে আমাদের উপর হামলা চালায়। এই হামলায় আমাদের প্রায় 20-25 জন ভাই আহত হয়েছে, অনেকেই হাঁটতে পারতেছে না। আমার এই যে দেখেন বুকে যেখানে লাগছে, হ্যাঁ, হাতে যেখানে লাগছে, হ্যাঁ। তো এই যে শিক্ষকের উপর হামলা আজকে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা বিচার চাই এবং বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের যাতে দ্রুত নিয়োগের ব্যবস্থা করা হয়, এই জন্য বর্তমান মাননীয় শিক্ষা উপদেষ্টার প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আমরা তো মূলত মাননীয় শিক্ষা উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছি, কিন্তু পুলিশ আমাদের সেই ব্যবস্থা করে দিতে পারে নাই। পুলিশ সেই ব্যবস্থা করে দিল, কিন্তু আমাদেরকে রক্তাক্ত করার পর, কিন্তু এই রক্তাক্ত করার আগেই যদি তারা ব্যবস্থা করে দিত তাহলে তো এই সিচুয়েশনটা তৈরি হতো না। এজন্য মূলত আমি মনে করি প্রশাসনই দায়ী। আমরা তো এই বিশৃঙ্খলার জন্য এখানে আসি নাই। আমরা শান্তিপূর্ণভাবে যে আইন মন্ত্রণালয় মতামত দিয়েছে, আমরা করোনার কারণে আমাদের 1 বছরের পরীক্ষা 4.5 বছর সময় নিয়েছে, তো আমাদের আবেদন বঞ্চিত হয়ে আছি। এনটিআরসির চেয়ারম্যান নিজেও দায় স্বীকার করেছে যে তারা আসলে পাওয়ার যৌক্তিক, তাদের যৌক্তিক অধিকার, কিন্তু এনটিআরসি বলছে এটা আমাদের ক্ষমতা নেই, এটা শিক্ষা মন্ত্রণালয়। তো শিক্ষা মন্ত্রণালয় বলছে আইন মন্ত্রণালয় যদি মতামত দিয়ে দেয় তাহলে আমরা দিয়ে দিব। এখন আইন মন্ত্রণালয় মতামত দিয়েছে ঠিকই, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় সেটা বাস্তবায়ন করছে না। এই জন্য বলতে আমরা আন্দোলন করতে আসছি।